আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার মনে একটা শূন্য জায়গা আছে অপর্ণা। কেন জানি না, তোমাকে দেখলে আমার মনে হয় তুমি সেই শূন্যতা পূরণ করবে। ভালোই তো হচ্ছে এইসব। কি কি এইসব কি কি হচ্ছে? এই যে এত লোকজনের মধ্যে তোরা দুজনে আলাদা করে সময় কাটাচ্ছিস। আরে কি বলছো? তোমার নাম সন্তু? হ্যাঁ হ্যাঁ, সন্তু সন্তু। সময় কোথায় কাটাচ্ছি? ও একটা ইম্পর্টেন্ট কথা বলার ছিল কাজের ব্যাপারে। সময় মতো আলাদা করে কাটাচ্ছি না। অদ্ভুত, আমরা কাজের কথা বলছি তাই না? বলুন, কথা বলার জন্য তো এরপর সারাদিন পাবি, একটু আমাদের সাথে সময় কাটানা রে। কি মুশকিল, মানে আমি তো সবার সাথেই আছি, সবার মাঝেই আছি। আর কি নট বলো কি কইবো? হ্যাঁ, এগুলোই তো করবে এখন। আমি একটা কথা ভাবলাম সতীনাথ বাবু। না মানে আমি বলছি যে আপনাদের যদি অসুবিধে না থাকে তাহলে আজকে আমি আশীর্বাদটাও সেরে যেতে চাই। আজই আশীর্বাদ? হ্যাঁ, এটা ফেলে রাখতে মন চাইছে না। হ্যাঁ, আজকের দিনটা খুব ভালো, আশীর্বাদটা করে নিতেই পারেন। আচ্ছা, আমি বলছিলাম মানে এই সব কিছুর পরে যদি দেখা যায় পুষ্টিতে কোনো সমস্যা আছে, কোনো প্রবলেম হচ্ছে। মানসী, তোমার কি হয়েছে বলো তো? বললাম তো কোনো কিছুর জন্যই এই বিয়ে আটকাবে না। আমার তো মনে হচ্ছিল আটকালেই বোধহয় আমার জন্য ভালো হতো। সতীনাথ বাবু কিছু বলুন। আমি আর কি বলি বলুন ম্যাডাম, সবে তো ঠাকুরের ইচ্ছে হচ্ছে, তাই হোক। বেশ, তাহলে তো আর্য অপর্ণা তোমাদের দুজনকেই নতুন জামা কাপড় পরতে হবে। মানসী, ও বাবা, আপনারা এইসবেরও ব্যবস্থা করে এসেছেন? এতটাও ভেবে আসিনি, তবে হাতের কাছে সবই রয়েছে। মানে আমাকে যদি চেঞ্জ করতে হয় তাহলে আমি কি আমাদের ঘরে যেতে পারেন? মা, তুমি এসে গেছো? ওই তো শেফালি, শেফালি ছাড়া কি যেন একটা নেই নেই মনে হচ্ছিল। আমি তো এসব এসে দেখছি, খুব ভালো লাগছে। দাদা, আপনি আর্য স্যারকে নিয়ে আমাদের ঘরে যান। হ্যাঁ যাই। সতীনাথ বাবু আপনি থাকুন, আমি যাচ্ছি ওর সঙ্গে। স্যার এসো। ওরা ম্যাডাম এখন ঠিক আছেন? মানে ওনার শরীর ঠিক আছে? জ্বর নেই, এমনি ঠিক আছে, কিন্তু ওনার এখন আমাকে আর দরকার নেই মনে হয়। তোকে কি মিষ্টি লাগছে রে? আচ্ছা, কবে বিয়ের ডেট ঠিক হলো রে? সব শুনবে, আগে তৈরি হয়নি। তোমার জন্য আমি এই শাড়িটা নিয়ে এসেছি, আশীর্বাদে পড়ো।
আর্যর ব্রেন ওয়াশ ওই মেয়েটা করেছে আমি জানি, কিন্তু মিসেস সিংহ রায়, ওনার কি মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে নাকি? এইভাবে হুট করে একেবারে বিয়ের ডেট পাকা করছে। না না, আমাকে আমাকে এক্ষুনি যেতে হবে। আমি নিজের চোখে দেখতে চাই ওখানে কি হচ্ছে। এটা পড়ে নে। আর্য, জানি এক কথা বারবার বললে তুই বিরক্ত হোস, কিন্তু আমি ভাবছি যে মানে শেষবারের মতো তোকে একবার বলি, একটু পরে আশীর্বাদ হয়ে যাবে, তারপরে হয়তো আর সুযোগ থাকবে না। তাই বলছিলাম তুই একটু ভেবে দেখতে পারিস। কি ভাববো? তুই সেটা ভালো জানিস। হ্যাঁ, আমি বুঝতে পারছি তুই কি বলতে চাইছিস। আমার ভাবা হয়ে গেছে কিঙ্কর, শুধু এইবারের জন্য নয়, সামনের কয়েকটা জন্মের জন্য ভাবা হয়ে গেছে। সেই ভাবা আর পাল্টাবে না। তাই এই কথাটা আর বলিস না, ভেবে কোনো লাভ হবে না। কিঙ্কর, আমি তো জানতাম, এই কথাটা বললাম সেদিন তোকে। আমার খুশিতে তুই খুশি হোস, ভবিষ্যতে হবি, তা এখন এইটা নিয়ে কেন এত কথা বলছিস? কেন প্রবলেম হচ্ছে? ছাড় আর্য, বাদ দে এসব কথা, থাক। তুই বরং তাড়াতাড়ি তৈরি হয়ে নে, কেমন? আমি তো নিশ্চিন্ত হতে পারছি না আর্য, কিছুতেই পারছি না। আমাদের অতীত আমাকে নিশ্চিন্ত হতে দিচ্ছে না। রাজলক্ষ্মী ম্যাডাম একটু অপুকে দেখতে আসবেন, ঠিক আছে? ঠিক আছে, তুমি পাঠিয়ে দাও। হবু বৌমাকে দেখার জন্য ওনারা তর্স হয়েছে না, বুঝলে? না না, উনি মনে হয় অপুর সঙ্গে কিছু কথাও বলবেন। তুইও চলে আয়। হ্যাঁ, আমি জানিস। কি রে, তোর তো একই অঙ্গে কতগুলো রূপ, এক একবার এক এক রকম সুন্দর লাগছে তোমাকে দেখতে। পাওয়া পেরেছিস না? হ্যাঁ, সে তো আনন্দে উত্তেজনাতে। দেখ এবার হবু শাশুড়ি কি বলেন, আমি আসি। আমার মনে একটা শূন্য জায়গা আছে অপর্ণা, একটা অদ্ভুত শূন্যতা। কেন জানি না, তোমাকে দেখলে আমার মনে হয় তুমি সেই শূন্যতা পূরণ করবে। এক মায়ের কষ্ট তুমি বুঝবে।